সর্বপ্রথম আমার গলা অপারেশন করা হয়। অপারেশনের পরে ডাক্তার আমার ভুল ওষুধ চালু করে। আমি বুঝতেই পারিনি, 1 বছর খাইয়ে ফেলাইছি। খাওয়ার পরে আমার হাত পা কষে কেমন হয়ে গেছিল। পরে তা আমি ওই ডাক্তার বাদ দিয়ে এই ঝিনেদা বাস টার্মিনালে একটা ডাক্তার দেখতেছেন, নিউরো সার্জারি। আমার প্রতি মাসে এই ডাক্তারের কাছে 8 থেকে 9,000 টাকার ওষুধ লাগতেছে, কিন্তু এই ওষুধ কিনে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি রাস্তাঘাটে বাজারে আমি সব জায়গায় ভিক্ষে করি। আমি এই মেয়ে আর বাঁচাতে পারতেছি না, আমার বাঁচানোর ক্ষমতা আর নেই। আমি পথে পথে কান্দে কাইটে বেড়াচ্ছি, কান্দে কাইটে বেড়াই। আর আল্লাহর কাছে কই, আল্লাহ হয় তুমি ভালো করে দাও, আমার আর এত কষ্ট দিয়ে না। আমি তখন চলতে পারিনি, আমি হাঁটতে পারিনি। আমি যে কি কষ্ট করে হাঁটি, ওই হুইল চেয়ার ধরিয়ে হাঁটি, তাই একটু হাঁটতে পারি। এমনি হাঁটতে গেলি এমনি আমি হাঁটতে পারিনি। আমি সবার কাছে অনুরোধ করতেছি, আমার একটু সাহায্য করেন আপনারা। আমার মেয়ের পাশে দাঁড়ান, আমার মেয়ের একটু জান ভিক্ষা দেন। আল্লাহ যদি তার ভালো করে। আমি অচল হয়ে গেছি, আমি আর চলতে পারিনি। আপনারা কত জায়গায় সাহায্য করেন, আমার মনের জন্য একটু আপনারা সাহায্য করেন। আমি জান ভিক্ষা চাই, আমার একটু জান ভিক্ষা দেন। আমি মসজিদে যাই, মাদ্রাসায় যাই, বাজারে যাই, দোকানে যাই, শৈলকুপো মাগুরার থেকে আমি সব জায়গায় যাই। আমি ভিক্ষে করে এনে তাই আমি খাওয়া দাওয়া করতেছি। তাই আমার অনুরোধ, আমি আপনাদের সবার কাছে সাহায্য চাই, জান ভিক্ষা চাই, আমি একটু বাঁচতে চাই। আপনারা আমার সহযোগিতা করেন, আমার সাহায্য করেন। আপনারা কত মানুষের কত সাহায্য করেন, আপনাদের সহযোগিতা সাহায্যই আল্লাহ জানি আমার ভালো করে, এটাই আমার অনুরোধ। আপনারা কত ছাত্রনেতা আছেন, কত বড় বড় ডাক্তার আছেন, অফিসার আছেন, পুলিশ আছেন, আর্মি আছেন, বিডিআর আছেন, এমনকি মন্ত্রীদের কাছেও আমার আবেদন, আপনারা আমার সহযোগিতা করেন, আমার সাহায্য করেন। আমি বাঁচতে চাই, আমি এইভাবে রাস্তায় রাস্তায় আর ভিক্ষা করতে চাই না। আমি সারাদিন বসে থাকতে পারি না, তারপরেও আমি এই হুইল চেয়ারে বসে থাকি। আমার খুব কষ্ট হয়। এই ওষুধের জন্য আমার 1 পোয়া মাছ কিনে খাওয়ার ক্ষমতাও নেই বাবা। সকালে আমার মা আলু রাঁধতেছে, আমি খাতে পারিনি। আর সারাদিন আমি ভাত খাইনি শুধু ভাতের জন্য। আমার অনুরোধ, আপনারা আমার সহযোগিতা করেন, আমার সাহায্য করেন। আপনারা কত টাকা কত মানুষের দেন, আপনারা আমার পাশে দাঁড়ান। আমি একটু ভালো হইতে চাই। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যিনি সবার শরীরটা ভালো রাখে। আমার মতো অসুস্থ অসহায় এই পঙ্গু হয়ে যেন বিছনায় কেউ না পড়ে থাকে, এটাই আমার অনুরোধ সবার কাছে বাবা। সৃষ্টিকর্তা যদি চান, আপনাদের সহযোগিতা পেলে শিউলি আবার নতুন জীবন ফিরে পাবে। অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারলে একটি শেয়ার করে দিন, যাতে বিত্তবান মানবিক মানুষের নজরে আসে।